শোনো, 50,000 টাকায় হয়ে যাবে তো? 50,000 টাকা? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি এক্ষুনি বার হচ্ছি। কোথায় যাচ্ছ? ওই অফিসে মিটিং আছে, তাই জন্য যাচ্ছি, বস ডেকেছে। সানডে তো অফিস, সানডেতে তো অফিস ছুটি থাকে। হ্যাঁ, সানডেতে ছুটি থাকে, কিন্তু অফিসে একটা আর্জেন্ট কাজ আছে, এই জন্য বস ডেকেছে। ও, আর্জেন্ট মিটিং, ঠিক আছে যাও। ঠিক আছে, আমি একটু পরেই চলে আসবো। সানডেতে মিটিং, আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লোক আছে। অফিসে কাউকে ফোন করে জিজ্ঞাসা করুন। হ্যালো। হ্যালো। ভালো আছো? দাদা ভালো আছি। হ্যাঁ বলছি, তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই আছি। না, ওই এমনি জিজ্ঞাসা করেছিলাম, আজকে তুমি অফিসে যাওনি? না, অফিসটা থেকে ছুটি। আচ্ছা ঠিক আছে, ওকে দাদা। রাখছি। আমি ঠিক সন্দেহ করেছি ওর প্রেমিকের সাথেই দেখা করতে যাচ্ছে। আজকে ওকে পুরো হাতে নাতে ধরবো, ওর ব্যবস্থা আজকে করছি। দাদা, আপনি একটু এখানে দাঁড়ান, আমি 1 মিনিট ওষুধের দোকান থেকে আসছি। কোয়েল ওষুধের দোকানে কি করছে? চলুন দাদা। ঠিক আছে ঠিক আছে দাদা, এখানেই দাঁড়ান। এই নে, এটা মার ওষুধ, আর এই নে তোর 50,000 টাকা। ওই রাস্তায় কি করছে? ওর দাদার সাথে দেখা করতে এসছে, আর এত টাকা ও দাদাকে দিচ্ছে কেন? আর যদি তোর দরকার হয় তখন বলিস আমাকে। না না, আর টাকার দরকার নেই। মায়ের অপারেশন হয়েছিল তো, তাই টাকার দরকার ছিল বলে তোকে বলেছিলাম। যদি আরও টাকার দরকার পড়ে তাহলে আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেবো। তুই পাগল নাকি? আমি আছি তো, আমি যতদিন আছি তোর অন্য কোথাও জোগাড় করতে হবে না। আরো যদি তোর কিছু টাকার দরকার হয় তাহলে আমাকে নিশ্চয়ই বলবি। অলরেডি তুই অনেক সাহায্য করে ফেলেছিস, আর এইসব জিনিস জামাইবাবু জানতে পারলে অনেক রাগ করবে। দেখ, আমি তোর বোন, আর ওটা আমার ফ্যামিলি, আর আমার ফ্যামিলিতে যদি কিছু হয় তাহলে আমার তো দেখা উচিত। আর তুই চিন্তা করিস না একদম, এই টাকাগুলো খুব তাড়াতাড়ি তোকে ফেরত দিয়ে দেবো। তুই পাগল নাকি? ওটা কি শুধু তোর মা? ওটা কি আমার মা না? দেখ, আমি তোর বোন, আর ওটা আমারও ফ্যামিলি, আর আমার ফ্যামিলিতে যদি কিছু হয় তাহলে আমি আছি দেখার জন্য। আর কথা হলো তোর জামাইবাবুর, আমি জানি ও একটু রাগী, কিন্তু আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, অনেক দেরিও হয়ে গেল, আমি যাই তাহলে, না হলে তোর জামাইবাবু খুব রেগে যাবে। ঠিক আছে। কালকে আমি মার সাথে দেখা করতে আসবো। কোথা দিয়ে আসছো তুমি? বললাম তো অফিসে গেছিলাম। তোমার মিটিং আজকাল রাস্তাঘাটে হচ্ছে না? আর হ্যাঁ, তোমার দাদাও তোমার অফিসে কাজ করছে, দেখেছি আমি তোমার মিটিং। মানে কি বলতে চাইছো তুমি? একটা কথা বলো, তুমি তোমার দাদাকে কি দেখাতে চাও? যে আমি তোমাকে তোমার বাড়ির লোকের সাথে দেখা করতে দিই না? আমি একটা বাজে স্বামী যে তোমার আমাকে মিথ্যে বলে তোমার দাদার সাথে তোমার দেখা করতে যেতে হবে? বুবাই, তুমি ভুল বুঝছো, এইরকম কোনো ব্যাপার না। আমি আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ আমার মার শরীরটা খুব খারাপ, আর এখন বাড়ির পরিস্থিতিটাও খুব খারাপ। দাদার কোনো কাজবাজও নেই। ও আমাকে আগের দিন সবকিছু বলেছিল, তাই আমি ওকে টাকা দিতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে এই সমস্ত কথা বলিনি, কারণ তোমার তো দাদার সাথে হয় না। একটা কথা বলো, আমিও তো ওনার মেয়ে না? আর এই রকম পরিস্থিতিতে যদি আমি ওনাকে সাহায্য না করি তাহলে আর কি করবে? আর সরি, আমি তোমাকে এইসব কথা বলিনি। আচ্ছা আমি মানছি তোমার দাদার সাথে আমার হয় না, কিন্তু মার তো শরীর খারাপ, তুমি তো আমাকে বলতে পারতে। আর তোমার ফ্যামিলি কি আমার ফ্যামিলি না? আর মায়ের থেকেও কি ঝামেলাটা বড় হয়ে গেল? সত্যি কোয়েল, কমসে কম বলতে তো পারতে, উনিও তোমার মায়ের মতন। আর যতটা তুমি ওনার কথা ভাবো না, ততটাই আমি ওনার কথা ভাবি। আমরা একসাথে যেতে পারতাম টাকাটা নিয়ে। আর হ্যাঁ, তুমি তোমার দাদাকে বলে দিও যদি কোনো জিনিসের দরকার পড়ে আমাকে যেন বলে। আর রাগারাগি কোথায় হয় না, তার মানে এইটা যে প্রবলেমের সময় পাশেও দাঁড়াবো না? এসব ছাড়ো, তোমার মা কেমন আছে এখন? হ্যাঁ, কথা হয়েছে ডক্টরের সাথে, এখন একটু ভালো আছে, চিকিৎসা চলছে। আচ্ছা শোনো, আর কিছু টাকা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি 2 দিনের জন্য ওখানেই থেকে যেও। শোনো,
থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করছো। তোমার ফ্যামিলি না আমারও ফ্যামিলি, এটা মনে রেখো। আমি টাকা নিয়ে আসছি। দেখো, স্বামী স্ত্রীর সম্পর্কে সবসময় দুজন দুজনের পাশে দাঁড়াও, এতে দেখবে স্ট্রংয়ের থেকেও স্ট্রং হবে তোমাদের সম্পর্ক। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে বুবাই রয়কে ফলো করো, আর আসছি ফের নতুন ভিডিওই। বাই।